আমি যখন মাদ্রাসায় পড়তাম এমন একটা সময় ছিল বাবারে, একটা সময় ছিল আমার বাড়িতে অবস্থা খুব ভালো ছিল, খুব প্রভাবশালী আমার বাবা ছিল, মা ছিল মেরে প্যারা মুসলমান। কিন্তু একটা বড় একটা ঝড় তুফান আমার বাড়িতে আসিয়া, বড় একটা মুসিবত আসিয়া সমস্ত টাকা পয়সাগুলো, সমস্ত ধন সম্পদগুলো বরবাদ দুনিয়ার মধ্যে হয়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে সকাল বেলার রোজারে তুই ফকির, সন্ধ্যাবেলা কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে বলেছে এই ধন সম্পদ মানুষকে পরীক্ষা করার জন্য দেওয়া হয়। এইরকমই আমার জিন্দেগির মধ্যে ঘটেছে, আমার বাবা মার জিন্দেগিতে ঘটেছে। গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনেন। আমি যখন মাওলানা পাশ করে আমি কারি পড়ার জন্য লখনৌতে আমি এলাম লাগে মেরে প্যারা মুসলমান, ওই সময় মানুষের মধ্যে কি করলো, ডেঙ্গু জ্বরের প্রভাব পড়লো। ডেঙ্গু জ্বর বুঝেন না? ডেঙ্গু জ্বরের প্রভাব পড়লো মেরে প্যারা মুসলমান। অনেক মানুষ মেডিকেলের মধ্যে ভর্তি, প্রাইভেট মেডিকেলের মধ্যে ভর্তি। হঠাৎ করে আমিও জ্বরের মধ্যে পড়ে গেলাম। আমার বন্ধুগণ, ওই সময় আমার বাড়িতে অবস্থা খুব খারাপ, আমার বাড়ির পরিস্থিতি খুব খারাপ। আমি একদিন হঠাৎ করে কি করলাম, কয়েকটা মেডিকেলের মধ্যে ঘোরাঘুরি করলাম। কিন্তু বর্তমান দেখা যায় প্রাইভেট মেডিকেলে তো কি করে না, মানুষকে টাকা ছাড়া কি করে না, বেমারের চিকিৎসা করে না। আর সরকারি মেডিকেলেও অত গুরুত্ব দেয় না। এমন কথা ঠিক না ঠিক? আমার প্রতি আমার বাস্তব জিন্দেগির ঘটনা আপনাদেরকে বলতেছি। হঠাৎ করে একদিন রাত্র 11টার দিকে আমি ফোন করলাম মাকে, মা গো টাকা পাঠানোর ব্যবস্থা করো, না হলে জ্বরটা আস্তে আস্তে বেড়ে যাইতেছে, মা না জানি কি হয়ে যায়। আমার বন্ধুগণ, মা দুখানি ফোনটা পাইলেন, পাওয়ার পর তিনি কি করলেন, বাড়িতে দেখলেন বাড়িতে আমাকে পাঠানোর মতো, চিকিৎসা করার মতো টাকা আমার বাড়িতে নাই। বাবাকে সঙ্গে লই বাড়িতে, বাড়ির আশেপাশে যেগুলো ধনী মানুষ ছিল, গ্রামের যেগুলো ধনী মানুষ ছিল মেরে প্যারা মুসলমান, প্রত্যেকজন মানুষের দুয়ারে দুয়ারে মা গেছে, বাবা গেছে। মা বলতেছে, ও আমার ভাই, ও আমার চাচা, কিছু টাকা কর্জর জন্য দিয়ে দাও, আমার সন্তানকে কি করতে হবে, চিকিৎসা করতে হবে। আবার যখন হাতের মধ্যে টাকা হবে সেই টাকাগুলো আবার তোমাদেরকে ফিরিয়ে দেব। মা বলে, বাবারে আমার সামনে, মা আমার বাস্তব ঘটনা, মায়ের বাস্তব ঘটনা বলে আর কান্না করে, বাবারে কোনোদিন তুই আমাকে দুঃখ দিস না, কোনোদিন তুই আমাকে ভুলিস না। আমার মা বলে, বাবারে আমি রাত্রে 11টার দিকে তোমার বাবাকে সঙ্গে বের হয়ে গেলাম, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরলাম, অনেক মানুষের বাড়িতে গেলাম। দুনিয়ার মধ্যে দেখা যায় মেরে প্যারা মুসলমান, ধনী মানুষকে টাকা কর্জ দেয়, কিন্তু গরিবে যদি ধনীর বাড়িতে যায় তাহলে কোনো টাকা কর্জ দেয় না। আমার কথা ঠিক না ঠিক? আমার মা বলে, বাবারে রাত্রে 1টা পর্যন্ত মানুষকে ডাকিয়া তুলিয়া টাকা কর্জ নেওয়ার জন্য ঘুরলাম। শেষ পর্যন্ত আমি তোর মা বললাম, বাবারে মানুষকে বললাম যদি টাকা না দিতে পারি তোমার বাড়িতে ঘর নেপা কাজ করে দেবো, ঘর মোছা কাজ করে দেবো, বাসন পর্যন্ত ধুয়ে দেবো, তোমার বাড়ির মাটির কারা কাজ করে দেবো। মা বলে, বাবারে অনেক কথা বললাম কিন্তু কেউ টাকা কর্জ দিল না, গরিব ছিলাম বলে। শেষ পর্যন্ত রাত্রে এসে আমি শুয়ে পড়লাম, তোমার বাবাও শুয়ে পড়লো, বাড়ির সমস্ত মানুষ ঘুমায় রে। মা বলে, বাবা আমার চোখে ঘুম আসে না। কারণ দুনিয়ার মধ্যে দেখবেন সমস্ত মানুষ সুস্থির থাকতে পারে, সন্তান যদি বিদেশে কোনো মুসিবতের মধ্যে থাকে মায়ের দিলে আগে জানে, বলে কথা ঠিক না ঠিক? আমার বন্ধুরা, আমার মা বলে, বাবারে রাত্রে 1টা পর্যন্ত ঘুরে এসে যখন বাড়িতে ঘুমাই, সারা রাত্র বিছনাটা কি করি, বালিশটা কান্না করে ভিজাই দেই। সকালবেলা উঠলাম, ফজরের নামাজটা পড়লাম, ফজরের নামাজ পড়িয়া আমি আর তোমার বাবাকে সঙ্গে লয়ে কি করলাম, ওই মানুষগুলো বাড়িতে আবার গেলাম। অনেক মানুষ আছে টাকা কর্জ দেয় না কিন্তু সুদে দেয়, কোনো কথা ঠিক না ঠিক? আমার বন্ধুরা, আমার মা বলে, বাবারে মানুষের বাড়িতে বাড়িতে আবার সেই লজ্জা ছাড়া মতো গেলাম, বেলজ্জার মতো, আবার নির্লজ্জার মতো আবার বাড়িতে দুয়ারে দুয়ারে গেলাম। আর বললাম যে টাকা লাগে তুমি সুদে দাও, যত টাকা সুদ দিতে হয় আমি তোমাদেরকে দিব। আমার মা বলে, বাবা রাত্রে দিনের 8টা পর্যন্ত মানুষের বাড়িতে দুয়ারে দুয়ারে ঘুরলাম, কিন্তু আমি গরিব ছিলাম বলে এই টাকা পরিশোধ করতে পারবো না বলে একটা টাকাও তোমার মাকে কেউ সুদে দেয় না। আমার বন্ধুরা, আমার মা জানে সুদে টাকা নেওয়া হারাম, তারপরে সন্তানকে চিকিৎসা করতে হবে, সেই কথার দিকে আর দেখে না। শেষ পর্যন্ত 8টা বেজে গেল, মা আমার সামনে কান্না করে আর বাস্তব ঘটনা বলে। আমার বাড়ির থেকে অনেকেই এই বরপুরা টাউনের থেকে যখন আপনার গুয়াহাটি যান মেরে প্যারা মুসলমান, রাস্তার মধ্যে একটা বাজার পরে মুকলমা বাজার ছিলেন না নাই? আমার বন্ধুগণ, এই মুকলমা বাজারটা হয় মঙ্গলবারে। আমার বন্ধুগণ,
আমার মা বলে, বাবা রে, যেই দিন তোমার জন্য টাকা শোধে নেওয়ার জন্য করলাম, ওই দিনটাও ছিল দুনিয়ার মধ্যে মুকরমা বাজারের দিন ছিল, মঙ্গলবার ছিল। আমি তোমার মাকে করলাম একটু করে ভাত খালি মুখে দিয়া, আমি বাড়িতে থেকে বুরকা লাগাইয়া বাবা রে 30 টাকা ভাড়া দিয়ে আমি তোমার মা কি করছে, টেম্পো দিয়ে মুকরমা বাজারে আসছি। বাজার লাগার পরে আমি তোমার মা তোমার জন্য কি করছি, প্রত্যেকটা দোকানে দোকানে গিয়া বাবা রে একটা একটা টাকা তোমার জন্য ভিক্ষা করছি। আমার বন্ধুগণ, আমার মা বলে, বাবা রে, আমি মুকরমা বাজারে যাওয়ার পরে অনেক মানুষকে চিনতে পারি, কারণ আমাকে চিনতে পারে, আমি বুরকা লাগাইছি। আমার মা বলে, বাবা রে, দোকানের মধ্যে অনেক দোকানে দোকানে যায়, দেখবেন বাড়িতে যদি কি আসে, ফকির আসে, মিসকিন আসে, তাও দেখা যায় মানুষে অনেক বাহানা করে, অনেকে বলে যে ভালো মানুষ কিসের জন্য আসছে, বলে কথা ঠিক না ঠিক, কাজ করে খাইলেই তো খাইতে পারে। বাবা রে, আমার মা বলে, বাবা রে, আমি যখন মানুষের দোকানে দোকানে যাই বাবা রে, এমন মানুষ ছিল রে, অনেক কথা তোমার বাকি বলছে, আর বলছে ভালো মানুষ পিন্ডা বাঁচানোর জন্য কাজ করে খাই না। ও বাবা, 2টা পাও এগিয়ে দাও। এইরকম কথা তুমি টাকা দাও আর না দাও, তুমি কাউকে বলিও না, কারণ তুমি জানো না কার দিলের মধ্যে কি ব্যথা, কার দিলের মধ্যে কি দুঃখ, কার জিন্দগির মধ্যে কি মুসিবত আসছে। বাবারে, তুমি কোনো সময় কথাগুলো বলিও না। আমার মা বলে, বাবারে, আমি যখন দোকানে দোকানে গেলাম, টাকা বেশি আমি জমা করতে পারলাম না, শেষ পর্যন্ত আমি তোর মা রে কোনদিন মানুষের কাছে আমি নিজের পেটের জন্য 1 টাকা আমি বাড়াই নাই, হাতের হাত বাড়াই নাই, নিজের পেটের জন্য, নিজের চিকিৎসার জন্য কোনদিন আমি হাতটা বাড়াই নাই। বাবা রে, নিজের কোন মুসিবতের জন্য, নিজের প্রয়োজনের জন্য আমি কোনদিন হাতটা বাড়াই নাই। বাবা রে, শেষ পর্যন্ত আমি তোর মা মুকরমা বাজারের গেটের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া, ভিখারির মতো দাঁড়াইয়া, ফকিরের মতো দাঁড়াইয়া, মিসকিনের মতো দাঁড়াইয়া, আমি তোর মা রে, মানুষগুলো বাজার থেকে বের হয়, আমি তোর মা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ফকিরের মতো হয়ে, মিসকিনের মতো হয়ে 1 টাকা তোর মা ভিক্ষা করি। আমার বাবাজিরা, আজকে এই জায়গার মধ্যে অনেক মানুষ আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। আপনার মা দুনিয়ার মধ্যে আপনাকে লেখাপড়া করার জন্য মানুষের বাড়িতে কাজ করেছে, মানুষের বাড়িতে গিয়ে দোয়ারে গিয়ে কি করছে, যে ভিক্ষা পর্যন্ত করছে। বাবারে, মানুষের ঘর পর্যন্ত নিপিয়ে দিয়েছে। বাবারে, শুধু তাই নয়, মানুষের কাপড় পর্যন্ত ধুয়ে দিয়েছে। বাবারে, ও যুবক ভাই, 2টা পাও এগিয়ে দাও, তোমার বাবা আছে, তুমি নিজে হজের শহরটা তুমি পাইতে পারো, তুমি দুনিয়ার জমির মধ্যে বাবা মার চেহারাটা দেখতে পারো। এই জায়গার মধ্যে যাদের মা নাই রে, মা দুনিয়ার জমিনের থেকে চলে গেছে, বাবা দুনিয়ার জমিনের থেকে চলে গেছে। কত মানুষের চেহারা আপনি দুনিয়ার মধ্যে দেখেন, আপনি বছর পরে ঈদের দিনেও আপনি নিজের বাবার চেহারাটা দেখতে পারেন না। এমন সন্তান আছে দুনিয়ার মধ্যে, কতজন মানুষের চেহারা দেখে বাবারে, নিজের ভাইয়ের চেহারাটা দুনিয়ার মধ্যে দেখে না। ও বাবা, দুনিয়ার মধ্যে আপনি কত মানুষকে ডাকেন, চাচা ডাকতে আপনি দিতে পারেন, ভাই ডাক আপনি দিতে পারেন, আপনি দুনিয়ার মধ্যে নিজের খালা ডাক দিতে পারেন, মামু ডাক দিতে পারেন। বাবা রে, এই জায়গার মধ্যে অনেকে বসে আছে, বছরের পর বছর পার হয়ে যায়, মা ডাকটি আপনি দিতে পারেন না। বাবার, এই জায়গার মধ্যে অনেক মুরব্বী আছে, অনেক যুবক আছে, কত মানুষের চেহারা দেখে, আজকে যাদের বাবা নাই, আজকে যাদের মা নাই, দুনিয়ার থেকে চলে গেছে, কতদিন হয়ে যায়, মায়ের চেহারাটা আপনি দেখেন না, বাবার চেহারাটা আপনি দেখেন না। বাবারে, আপনার সেই মা কবরের মধ্যে শুয়ে রয়েছে, আজকে তাকাই রয়েছে, হুজুর আসছে দূরের থেকে।